হে গাইস, আগের বার তোমাদের ভিডিওতে তারকেশ্বরের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা এবার চলে যাচ্ছি ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো আমরা চলেও এসেছি ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে ডাকাত কালীবাড়ির মেন গেট। আর এটা হচ্ছে মা কালীর, এখানেই এইটা হচ্ছে মন্দির, এখানেই মা কালী আছেন, এর ভেতরেই গর্ভগৃহ। আর এইখানে হচ্ছে তোমার প্রচুর ওই তারকেশ্বরের যাত্রী বসেছিল। আর এখানে হচ্ছে তোমার পাক রাখে, যেমন কাশী বিশ্বনাথ একটা চটি, তেমন এখানেও একটা চটি। এদিক থেকেও একটা রাস্তা, ডাকাত কালীবাড়ির সামনে থেকেও একটা রাস্তা যায় তারকেশ্বর যাওয়ার জন্য। আর জানো তো, এইখানকার একটা গল্প আছে, জানি না গল্পটা আমার শোনা গল্প, আমি সঠিকটা জানি না, তবে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে এখানে আগে ডাকাতরা এই মায়ের পুজো করতো। তারপর একদিন তারা কোনো জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়ে সেখানে ধরা পড়ে। তারপর আর তারা ফিরে আসেনি। তারপর এখানে হচ্ছে অন্যান্য মানে অন্য সাধারণ জনগণ, এখানে একটা জঙ্গল ছিল, অন্য সাধারণ জনগণ এখানে পুজো দিত। আর এখান থেকে তারপর থেকে এর নাম হয়ে গেছিলো ডাকাত কালীবাড়ি। আর তারপরে আর তারপর আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য ডালা কিনতে। অর্ঘ্য আমাকে জিজ্ঞেস করেছে, পুজো দিবি পুজো দিবি? তা আমার মনটা একটু খচখচ করছিল বলে আমি কিছু বলছিলাম না। তখন ও বলল, দে না, কিছু হবে না। তারপর আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে এই পূজারি হচ্ছে আমাদের পুজো দিয়েছিল। আর নামগোত্র দিয়ে পুজো দিয়েছিল, আর আমরা একদম সামনে বসে পুজো দিচ্ছিলাম। আর খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, যেমন কাশী বিশ্বনাথে তেমন তারকেশ্বরে তেমন এই ডাকাত